খবর দিতে হবে। গাড়িটার নাম্বারটা কত সেটাই তো দেখা হলো না, এত স্পিডে গাড়িটা বেরিয়ে গেল। আরে ওই গাড়িকে খুঁজে পাওয়া যাবে নাকি? ইস, কোন বাড়ির মেয়ে কে জানে, মনে হয় কলেজ স্টুডেন্ট। আরে মেয়েটি বোধহয় কলেজ যাচ্ছিল। না না, পুলিশকে একটা খবর দেওয়ার দরকার। এই, ওই একটা ব্যাগ পড়ে আছে দেখছি। আচ্ছা, এই ব্যাগের মধ্যে না একটা মোবাইল দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান তো, এই মোবাইলে কিছু নম্বর সেভ করা আছে, বুঝলেন? এই নম্বর থেকে কাউকে ফোন করে দেখলে হয় না? এক সেকেন্ড। আচ্ছা, একটা নম্বর পাওয়া যাচ্ছে, বুঝলেন? অর্চি বাবু। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড। অর্চি, আমি এগোচ্ছি, তুই আয়। হ্যালো, কে বলছেন? অর্চি, অপরিচিত কেউ হলে এখন কথা বলার দরকার নেই। আরে হাতে কিন্তু একদম বেশি সময় নেই আর। কথা না বলে চুপ করে আছেন কেন? বলছেন না কেন, কে বলছেন? হ্যালো, আপনি কি অর্চি বাবু? কে বলছেন? আজও অর্চি বাবু নামটা শুনলে বুকের ভেতরটা ধক করে ওঠে। হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন না, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি অল্প বয়সী মেয়ে। হ্যাঁ, ওর মোবাইল ঘেঁটে আপনার নম্বরটা পেলাম, তাই আপনাকে জানাচ্ছি। অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? মেয়েটা কত বড়? হ্যাঁ, বেশি বড় না, অল্প বয়সী মেয়ে। অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছিল, পেছন দিক থেকে একটা গাড়ি এসে কার কি হয়েছে? হচ্ছে কিরে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আয়ুর্চি, কার কি হয়েছে বল না, কি হলো? বাহার অ্যাক্সিডেন্ট হয়েছে। জেঠুমণি, বাহা বোধহয় আর নেই। কেন এরকম হলো বলো তো? আমি তো এরকমটা কখনো চাইনি। আমি তো চাইছিলাম আমাকে ছাড়া বাহা মাথা উঁচু করে বাঁচুক। তাই তো আমি ওকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছিলাম। আমি তো ওকে আমি ছাড়া বাঁচার জন্য একটা সম্পূর্ণ পৃথিবী উপহার দিয়ে যাচ্ছিলাম জেঠুমণি। তাহলে কেন এরকম হলো বলো তো? অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? আরে খুলে বল না, না হলে আমরা জানবো কি করে? আমি না থানায় একটা ফোন। হ্যাঁ, করুন। হ্যালো, পুলিশ স্টেশন। অর্চি, এই অর্চি, কে ফোন করেছিল? হ্যাঁ, কি রে, কে ফোন করেছিল বল না? ওটা যে বাহা শেয়ার করে বললো। হ্যাঁ, কি রে ভাই, কিছু বল না। আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে এরকম একটা কাণ্ড ঘটে গেল নাকি? হ্যাঁ ভগবান, বাবা, আমি আমি তো অর্চিকে নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, কি অবস্থা আমি তোমাদেরকে সব জানাচ্ছি। বাবা, কিছু ভেবো না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না বাবা। চল। দাদা ভাই, আমি যাবো, আমি যাই না বাহার কাছে।
চল, চল, চল। তোমরা ওর হয়ে মারাঙ্গুর কাছে একটু প্রার্থনা করো না। যাতে মেয়েটা প্রাণে বেঁচে যায়। থেকে একটু সরে যান আচ্ছা, ওনার বাড়ির অ্যাড্রেস কিছু পাওয়া গেছে? না, ওনার ব্যাগে একটা ফোন ছিল, তো সেই ফোন থেকে আমরা এক ভদ্রলোককে ফোন করেছি। আচ্ছা। তা উনি বললেন উনি এক্ষুনি আসছেন। ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে। থেকে একটা অ্যাম্বুলেন্স কল করি। ঠিক আছে। দাদা একটু জোরে চলুন, ফাস্ট। অর্চি প্লিজ একটু শান্ত হ, মাথাটা ঠান্ডা কর। অর্চি বিপদের সময় মাথা ঠান্ডা না করলে সব এলোমেলো হয়ে যায়, তাতে বিপদ বাড়ে। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, একটু শান্ত হ প্লিজ, একটু নিজেকে এগো। বড়দা ভাই, আমার মনে হয় বাবার মেচকামনিও খুব চিন্তা করছে। ওরা বোধহয় কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বে। বল রূপু, আমাদের এখন এসব ভাবার সময় নেই। আমাদের সবার আগে স্পটে পৌঁছতে হবে আমাদের। আমি তো এসব কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম ও বেঁচে থাকুক। আবার কেন বাজে কথা বলছিস অর্চি? আরে বেঁচে না থাকার কথা আসছে কোত্থেকে? আশ্চর্য। তোমরা তো ফোনে কথা বলোনি, আমি কথা বলেছি ফোনে, আমি লোকটার সঙ্গে কথা বলেছি। দাদা আপনি জোরে চলুন প্লিজ। দাদা ভাই এই ক্রসিংটার কথাই বলেছিল নিশ্চয়ই। ওই দেখো লোকের ভিড়। দাদা সাইড করুন তো, বাঁদিকে সাইড করুন। আপনাদের কেস? হ্যাঁ, এখান থেকে বাড়ি থেকে ওরা ফোন করেছিল আমাদের। হ্যাঁ, অ্যাম্বুলেন্স কল করেছি। খুবই স্যাড ব্যাপার। মানে কেন বলছেন, কি হয়েছে? ঠিক করে বলুন আমাদের কি হয়েছে। বলুন না কি হয়েছে, কেন চুপ করে আছেন প্লিজ? না মানে অ্যাক্সিডেন্টটা এমনভাবে হয়েছে মনে তো হচ্ছে স্পট। না দেখি বাহা চোখ খোলো। দেখো আমি তোমার অর্চি বাবু, এরপর তো যদি তুমি আমার মুখ না দেখতে চাও তাহলে আমি চলে যাবো, এই পৃথিবীর বাইরে চলে যাবো। শুধু একবার আমার দিকে চোখ করে দেখো বা প্লিজ। বাহা অর্চি, কোনো এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। প্রত্যেকটা মুহূর্ত খুব ভাইটাল। ওকে হসপিটাল নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স আসছে। বাহা, বাহা একবার তাকা, আমাদের দিকে তাকা, দেখ আমরা এসছি, তাকা বাহা। রূপু তুই বুঝতে পারছিস না, বাহার কখনো চোখ খুলে তাকাবে না। তুই ওকে দেখে বুঝতে পারছিস না, ওর এই ঘুম আর কখনো ভাঙবে না, বাহার কখনো উঠবে না। দাদা ভাই, বাহা ছাড়া আমি কি করে বাঁচবো? আমার তো বেঁচে থেকে কোনো লাভ নেই। অর্চি লক্ষ্মী ভাই আমার এরকম কথা বলে না, প্লিজ শান্ত হ। ওকে কত তাড়াতাড়ি কলকাতার কোনো ভালো হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেটা ভাব। অর্চি সময় বাসা হাতে বেশি নেই, অ্যাম্বুলেন্স আছে, চল। অর্চি গেট আপ, অর্চি গেট আপ, একটু শক্ত হ প্লিজ। অর্চি গেট আপ।
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।